আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আমার মেয়ের যখন ২ বছর হয় তখন আমি বাসায় ছোট্টখাটো একটা কেক বানাতে চেয়েছিলাম, বাট সময়ের কারণে ওভাবে টাইমিং করতে পারি নাই। তাই আমি একটা চোরামি রেসিপি বের করেছি ওইদিন। তো আমি এটাই শেয়ার করব আজকে। আমি এখানে 200 গ্রামের মতো হোয়াইট চকলেট কুচি করে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিব 100 গ্রাম হুইপিং ক্রিম। যতটুকু চকলেট নিয়েছি তার অর্ধেক পরিমাণ ক্রিম দিব। এরপর দিয়ে দিব বাটার। এটাকে আমি ডাবল বয়লারে ভালো মতো মেল্ট করে নিচ্ছি। মূলত এখানে কেকের ক্রিম মানে ফ্রস্টিং যেটা, সেটা আমি এখানে বানিয়ে নিচ্ছি। আমি এখানে ফার্স্টে অর্ধেক বাটার নিয়ে নিয়েছিলাম বাটার ক্রিমের জন্য, কিন্তু পরে দেখলাম যে না, অর্ধেকে হবে না। এরপরে আমি পুরোটাই নিয়ে নিয়েছি একটা গোটা বাটার 200 গ্রামের। তো ভালো মতো আমি বাটারটাকে সফট করে নিচ্ছি। প্রথমে তো আমি সকালেই বাটারটাকে ফ্রিজ থেকে নিচে নামিয়ে রেখেছিলাম যেন সফট হয়ে যায়, যেন বিট করতে সুবিধা হয়। তো প্রথমবার কিছুক্ষণ বিট করার পর যখন বাটারের কালারটা একটু হালকা হয়ে আসবে তখন আমি এতে দিয়ে দিব পাউডার সুগার। আমি অল্প অল্প করে দিব, সবগুলো একসাথে দিব না, অল্প একটু নিব, তারপর বিট করব, তারপর আবার দিব, তারপর আবারও বিট করব। আমি এখানে পাউডার সুগার নির্দিষ্ট কোনো পরিমাণ বলছি না, আমি আমার টেস্ট বাড অনুযায়ী সুগারটা অ্যাড করেছিলাম। পাউডার সুগার বাটারে ভালো মতো মেল্ট হয়ে গেলে আমি হোয়াইট চকলেটের যেই মিশ্রণটা রেখেছিলাম ওইটাকে একসাথে মিশিয়ে নিব বাটারের সাথে, কিন্তু এর আগে মেল্ট করা হোয়াইট চকলেটটা আমি ভালো মতো বিট করে নেব। হোয়াইট চকলেট মেল্ট করার সময় যেহেতু হুইপিং ক্রিমটা ব্যবহার করেছি, এর জন্য যখন হোয়াইট চকলেটটা আলাদাভাবে বিট করা হবে তখন একটা ফ্লাফিনেস আসবে, আর বাটারের সাথে মিক্স করার পরে তো ভলিউমটা অনেক বেশি এভাবেই বেড়ে যাবে। এরপর আমি এখানে কেকের এই টাইপের একটা মোল্ড ইউজ করছি, যেটাকে আসলে ফ্লিপ করা যাবে এবং ওপেন করা যাবে। তো আমি এখানে যে চোরামিটা করছি সেটা হচ্ছে, আমি এখানে কেকের পরিবর্তে লেডি ফিঙ্গার যে বিস্কিটটা আছে সেটা ব্যবহার করছি। এটাকে আমি ঠান্ডা দুধে এপিটোপিট ভালো মতো ডুবিয়ে সাথে সাথেই কেকের মোল্ডের মতো রেখে দেবো, বেশিক্ষণ রাখবো না, তাহলে সগি হয়ে যাবে। এরপর আমি একটা লেয়ারের মাঝখানে সেই ফ্রস্টিংটা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে আবারও সেকেন্ড একটা লেয়ার দিব লেডি ফিঙ্গারের, দিয়ে আমি এটাকে ফ্রিজে রেখে দিব প্রায় 15-20 মিনিটের মতো। একটু হার্ড হয়ে আসলে তখন এটাকে ডিমোল্ড করতে অনেক বেশি সুবিধা হবে। পর এমন একটা কেক স্ট্যান্ডের উপরে আমি উঠিয়ে নিচ্ছি, একটু চাপ দিয়ে উঠাবো যেন সরে না যায়, যেহেতু বিস্কিট দিয়ে বানানো। তো বের করার পরে এই টাইপের একটা অবস্থা থাকবে। তো আমি এখন এটাকে খুব সাবধানে উপরে একটা ক্রিমের লেয়ার দিয়ে দিব। দেওয়ার পরে আমি আবারও কিছুক্ষণ ফ্রিজে রেখে দিব। যখন এই লেয়ারটা একটু হার্ড হয়ে আসবে তখন আবার আমি সেকেন্ড লেয়ারটা দিব। এতে করে বিস্কিটগুলা সরে আসার সম্ভাবনা খুব কম থাকবে। আর আমার এই কেকের চোরামি রেসিপিটা যদি কেউ ফলো করেন তাহলে অবশ্যই এই লেডি ফিঙ্গার বিস্কিটটাই ব্যবহার করবেন, অন্য কোনো বিস্কিটে কিন্তু এটা হবে না। তো আমি আসলে অত ভালো ডিজাইন পারি না, আর যেহেতু তখন সময়ও ছিল না, তা আমি খুব শর্টকাট একটা ডিজাইন করেছি উপরে। বাট পরে মনে পড়লো যে না, উপরে তো হ্যাপি বার্থডে লিখতে হবে। তো আমার কাছে কিছু চকলেটের স্প্রিঙ্কেল ছিল, ওইটা দিয়ে আমি একদম মিনিমাল ডেকোরেশনটা করে নিয়েছি। তো এখন যে কোশ্চেনটা বাকি থাকে সেটা হচ্ছে, এটা খাওয়ার সময় কি বোঝা যাবে কিনা। আপনি যদি বলে না দেন যেটা কি দিয়ে তৈরি, যে খাচ্ছে সে তাহলে বুঝতেই পারবে না যেটা যে বিস্কিট দিয়ে তৈরি। আর এখন আমি কেটে দেখাচ্ছি যে আসলে কাটার পরে লেয়ারগুলো বোঝা যায় কিনা। আর অর্ধেক কাটার পরে এই যে দেখা যাচ্ছে লেয়ারগুলো কীভাবে বোঝা যাচ্ছে। আর আপনি যদি চান তার লেডি ফিঙ্গারের যে লেয়ারটা সেটা ডাবল করেও দিতে পারেন, এটা আপ টু ইউ। তো আমি এখানে আরও 2টা কেকের ছবি শেয়ার করছি। এই 2টা আমি সেমভাবে বানিয়েছিলাম, যেহেতু আমি একবার চোরামি করে পার পেয়ে গিয়েছিলাম তাই আমি এই চোরামিটা আরও 2বার করেছি। আশা করি সবার কাছে ভালো লেগেছে। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।